হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমরা আজকে আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি। তো আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আমরা এই চ্যানেলে আমরা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতেছি। টি শার্ট ডিজাইনের ভিডিও আমরা আপলোড করে থাকি। তো যারা এখনো আমার চ্যানেলে নতুন আসছেন, এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয়। তো বেশি কথা বলবো না, আমরা চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো লেট স্টার্ট। আমার স্ক্রিনটাকে ফলো করুন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। যদি কোনো প্রকার স্কিপ করেন তাহলে ভিডিওর মেন যে জায়গাটা হয়তো আপনি মিস করতে পারেন। তো যার ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমার স্ক্রিনটাকে ফলো করুন। MK Faisal YouTube channel 005 তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারের স্ক্রিনে। তো আমরা যে সফটওয়্যারটাতে কাজ করবো সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সনটা ব্যবহার করতেছি। তো আপনারা যে কোনো ভার্সন দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নাই। তো আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিলাম। তো এই হচ্ছে আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন। সো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি। তো ওপেন করার হয়ে গেলে আপনারা প্রথমেই লেয়ার নিয়ে কাজ করবেন। লেয়ার নিয়ে কাজ করলে কাজের সুবিধা হয়। কিরকম সুবিধা হয় আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এই দেখেন আমার ডান পাশে মাউসের কাট সাইডে যে জায়গা আছে দেখেন লেয়ার 1। তো আমি লেয়ার 1-এ আমার এই হার্ডবোর্ডটা আছে। আমি এই হার্ডবোর্ডের যত প্রকার এখন আপাতত কাজ করব সব লেয়ার 1-এর আওতায় কাজ করব। তো আমরা লেয়ার 1-এ প্রথমে আমাদের যে টি শার্টটা ডিজাইন করবো সেই একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে আসবো। তো সেই টি শার্টটা নিয়ে আসার জন্য আমরা প্রথমে চলে যাব ফাইলে, কর্নার থেকে ফাইল থেকে এই যে প্লেস দেখতে পাচ্ছেন, প্লেসে দিয়ে দিবেন। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা যে টি শার্টটার কাজ করবো সেই টি শার্টটা নিয়ে নিব। তো আমি এই টি শার্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এই যে প্লেস দেখতে পাচ্ছেন, প্লেসে দিয়ে দিবেন। এই যে আমার টি শার্টটা চলে আসছে। তো টি শার্টটা চলে আসা হয়ে গেলে ছোট, এটা আমি শিফট ধরে আমি এটাকে টান দিয়ে বড় করে দিব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার টি শার্টটা। তো এই টি শার্টটা আমি আরেকটু বড় করে নিই। এই টি শার্টটা দেখেন, এই টি শার্টটা আসা হয়ে গেছে। সো আমি টি শার্টটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার লেয়ার বক্স এটা শো করতেছে, মানে লেয়ার 1 নম্বরের আওতায় এই টি শার্টটা আসছে। তো আমরা উপর থেকে এই যে ইমেজ ট্র্যাক, আমি ইমেজ ট্র্যাকে দিয়ে দিব। আপনাদের কাছে ইমেজ ট্র্যাক নাও থাকতে পারে, সেখানে এমবেড নামের একটা অপশন থাকবে। সো এমবেডে ক্লিক করা হয়ে গেলে দেখতে পারবেন ইমেজ ট্র্যাক এটা শো করবে। তো আমি ইমেজ ট্র্যাকে দিয়ে দিলাম। ইমেজ ট্র্যাক দেওয়া হয়ে গেলে এখানে আমার টি শার্টের পিছনে একটা সাদা হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড আসছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো এটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে এই যে এক্সপ্যান্ডে দিয়ে দিব। আপনারা এখানে যদি শো না করে এখানে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে দেখতে পারবেন এখানে এই যে এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে, এটাতে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন অবজেক্ট ফিল দুটোটা রেখে এটা তোকে দিয়ে দিবেন। তো এই এক্সপ্যান্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে টুলবারে যে ম্যাজিক টুলটা আছে ম্যাজিক টুলটা নিয়ে নিব। তো ম্যাজিক টুলটা নিয়ে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করব। মাউসের রাইট বাটনটা ক্লিক করা হয়ে গেলে কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিয়ে দিবেন, এটা আপনার রিমুভ হয়ে যাবে। যে কোনো ছবির ক্ষেত্রে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি থাকে, যে কোনো ব্যাকগ্রাউন্ডটাকে আপনার এই একই উপায়ে রিমুভ করতে পারবেন। তো আমি এখান থেকে এই যে দেখেন নিচে লেয়ারের একদম নিচে ক্রিয়েট এ নিউ লেয়ার, সো আমি ক্রিয়েট এ নিউ লেয়ারে একটা ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার লেয়ার 2 চালু হয়ে গেছে। এখন আমি লেয়ার যে 1 এই যে এটাতে ক্লিক করলে যে এটা সিলেক্ট হয়, আমি এটা লক করে দেবো। এই যে লক করে দিয়েছি। লক করা হয়ে গেলে এতে আপনার সুবিধা কি, আপনার যে টি শার্টটা এখানে কাজ করবেন এটা লড়ালড়ি করবে না, তো কাজ করার জন্য অনেকটা সুবিধা। তো আমি এখন লেয়ার 2 এ চলে যাবো। এই যে লেয়ার 2 তে ক্লিক করা হয়ে গেলে এখন আমরা এখানে যে কাজটা করব এটা পুরাটা, এখন যে কাজটা করব এটা পুরাটাই লেয়ার 2 এর নামে আওতাভুক্ত থাকবে। তো এটা কাজ করার জন্য আমরা চলে যাব এখানে টুল বক্সে গিয়ে আমরা এখান থেকে যে রেক্টেঙ্গুলার টুল দেখতে পাচ্ছেন, এই রেক্টেঙ্গুলার টুলটা আমি নিয়ে নিব। এই যে এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। তো আমি এই রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব, নিয়ে আমি এভাবে টান দিয়ে একটা লাইন ক্রিয়েট করে দেবো।
তো আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। তো এভাবে লাইনটা ক্রিয়েট করা হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করে অল্ট বাটন চাপ দিয়ে এই পাশে আমি একটা কপি নিয়ে নিব। এটা তো কপি নিয়ে হয়ে গেলে আমি কন্ট্রোল ডি দিয়ে দিব, যেটা প্রয়োজন আমি একটা দিয়ে দিলাম। তো আমি 6টা দিয়ে দিয়েছি, আপনারা এভাবে দিয়ে দিবেন। ধৈর্য করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, হয়তো আমার ভিডিওটা একটু লং হতে পারে। তো এটা হয়ে গেলে এখন আমি যে কালারটা আছে আমি এইগুলাতে এক একটা কালার অ্যাপ্লাই করে দেব। তো আমি কালার অ্যাপ্লাই করার জন্য আমি চলে যাব আমার যে কালার প্যানেলে। তো আমি এই যে আমার কালার প্যানেলে আমি চলে যাব। তো কালার প্যানেলে গিয়ে আমি এক এক কালার অ্যাপ্লাই করে দেব। তো প্রথমেরটাতে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমেরটা এই কালারটা দিয়ে দিচ্ছি। তো প্রথমেরটাতে এই কালারটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাতে কালার দিয়ে দেব। এই কালারটা দিয়ে দিলাম এবং এটাতে দিয়ে দিব আমি, তো এই কালারটা আমি একটু নর্মাল করে দিই। তো আমি কালারটা দিয়ে দিলাম এবং এটাতে দিয়ে দিব আমি এই কালার। তো এটাতে এই কালারটা দেওয়া হয়ে গেলে আমি এটাতে আরেকটা কালার অ্যাপ্লাই করে দেব। এটাতে আমি এই কালারটা দিয়ে দিলাম এবং এটাতে আমি দিয়ে দিলাম এই কালারটা। তো এটাতে এই কালারটা দেওয়া হয়ে গেলে এটাতে আমি একটু ডিপ কালারটা ব্যবহার করি। তো আমি এই কালারটা দিয়ে দিলাম এবং এটাতে আমি কড়া কালারটা দিয়ে দিলাম। তো আমি এইভাবে এক এক কালার গুলা দিয়ে দিলাম, আপনারা ওইভাবে কালার গুলা বসিয়ে দিবেন। কালার দেওয়া হয়ে গেলে আমি এটাকে এভাবে গ্রুপ করে নিব। গ্রুপ করে নিলাম, গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে এভাবে বসিয়ে দেব। তো এখানে বসানো হয়ে গেলে এখন আমি এভাবে বসানো হয়ে গেলে আমরা এখন আবার চলে যাব ফাইলে। ফাইল থেকে আমরা কয়েকটা ইফেক্ট এখানে ইউজ করবো। সেটার জন্য আমি চলে যাব ফাইলে। ফাইল থেকে আবার প্লেস দিয়ে দিব। প্লেস দেওয়া হয়ে গেলে আমি যে ফোল্ডারে ইফেক্ট গুলো রাখছি, সেই ফোল্ডার থেকে ইফেক্ট গুলা কানেক্ট করে নিব। ওই ইফেক্ট গুলা কিভাবে কানেক্ট করতে হয় আমাকে ভিডিও যদি না জানেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আশা করি আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে এগুলা কানেক্ট করতে হয়। সো আমি চলে আসলাম, এখান থেকে কয়টা ইফেক্ট ওই জায়গায় ইউজ করব। তো এইগুলা সিলেক্ট করা হয়ে গেলে এখন আমি এখানে প্লেসে দিয়ে দিব। তো প্লেসে দেখে গেলে দেখেন একে একে আমার 4টা ইফেক্ট এখানে আসছে, আমার মাউসের কার্সারে 4 দেখাচ্ছে। তো আমি এটাকে কিভাবে একটা করে আমি ক্লিক করে দিব। তো এটা অনেক বড় হয়ে গেছে, তো আমি এগুলো এইভাবে ছোট করে নিলাম। আমি এগুলো এভাবে ছোট করে নিচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো আমি তো এটাকে আমি একটু বড় করে নিলাম। তো আমরা কিভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আগে দেখিয়েছি, সো আবারও আমরা এটার এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এর জন্য আমরা ইমেজ ট্র্যাক দিয়ে দেবো, এক্সপেন্ড এবং ম্যাজিক টুলটা নিব, নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের আগে কিবোর্ড থেকে ডিলিট ব্যাক সুইচ দিয়ে দিব। তো আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এগুলা গ্রুপ আছে, আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। তো এইভাবে আনগ্রুপ হয়ে গেলে আমি এখান থেকে আমরা এটা ওইভাবে আমরা গ্রুপ করে দেবো। তো সেম এইভাবে সেম টু সেম দিয়ে দিব, এগুলা ব্যাকগ্রাউন্ড গুলা রিমুভ হয়ে যাবে।
তো আমি এটাকে এইভাবে নিব। তো এটাকে আমি এখানে এভাবে বসিয়ে দিলাম। তো আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এটা গ্রুপ আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। তো আনগ্রুপ হয়ে গেলে আমরা এখান থেকে দুটা গাছ এখানে এটা অ্যাপ্লাই করে দেবো। আমি এই গাছটা নিয়ে আসলাম, এটাকে ধরে বড় করে দেবো। তো আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। তো এটাকে এভাবে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাবো ফাইলে। ফাইল থেকে আমরা আরেকটা ইফেক্ট নিয়ে আসবো। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। বরাবরের মতো এখান থেকে রিমুভ করে দিলাম। তো এটা গ্রুপ আছে, আমি আনগ্রুপ করে নিলাম। ওটা হয়ে গেলে আমরা আবার চলে যাবো ফাইলে। ফাইল থেকে আমরা আরেকটা ইফেক্ট নিয়ে আসবো। এখান থেকে আরেকটা ইফেক্ট নিয়ে নিব। এটা সিলেক্ট করলাম দুইটা। তো আমরা এটা এখানে এভাবে নিয়ে আসবো। ছোট করে নিলাম। তো আমি এটা এখান থেকে বরাবরের মতো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। যত সকালে ভিডিওটা একটু লং হলেও কন্টিনিউ করবেন, তারপরে কিছুটা হলেও উপকৃত হবেন। কোনো প্রকার ভিডিওটাকে স্কিপ করবেন না। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন। তো আমরা এখান থেকে আরেকটা গাছ অ্যাপ্লাই করে দেবো, এই গাছটা। তো আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসা হয়ে গেলে এখন আমরা এটাকে এভাবে টান দিয়ে একটু লম্বা করে দেবো। তো এটা লম্বা করা হয়ে গেলে আমি এটা একটা কপি নিয়ে নিব। অল্ট বাটন চাপ দিয়ে এটা কপি নিয়ে নিব। আর একটা কপি নিয়ে নিলাম। তো আমি আমার যে রুলারটা আছে, আমি রুলারটা ওপেন করে নিচ্ছি। কন্ট্রোল আর দিলে রুলারটা ওপেন হবে। সো আমি রুলারটা ওপেন হয়ে গেলে এখানে টান দিয়ে রুলারটা নিয়ে আসবো। তো আমি যে রুলারটা নিয়ে আসলাম, একটা রুলার নিয়ে আসছি। আমি এইভাবে তিনটে রুলার এখানে অ্যাপ্লাই করে দিব। আর একটা রুলার নিয়ে আসলাম। তো আমার প্রথম যে এটা আমি
আমার এই রুলার প্রথম মাত্র ফার্স্ট আর লাস্ট এটা সমান, দ্বিতীয়টা আমি এটা সমান করে দেব। তো এটাকে আমি একটু ছোট করে দিলাম। তৃতীয়টা আমি আর একটু ছোট করে দেব। তো আমি রুলারটা রুলার গুলাকে আমি রিমুভ করে দিলাম। সো ওই তিনটাকে আমি এভাবে এটা কালার গুলো আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এই কালার করে দিলাম। তিনটাকে এই কালার করে দিলাম। কন্ট্রোল জি দিয়ে এগুলাকে গ্রুপ করে নিলাম এবং ওয়ার্ল্ড বাটন ধরে আমার একটা কপি নিয়ে নিলাম। এটাকে আমি এপাশে ঘুরিয়ে দিলাম। ঘুরানো হয়ে গেলে আমি এটাকে নিয়ে এখানে বসিয়ে দিব এভাবে। তো এইভাবে বসানো হয়ে গেলে আমি এটাকে একটু দূরাতে এগুলোকে পরবর্তীতে আবার বসিয়ে দেবো। যত সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। তো এটা এভাবে হয়ে গেলে আমি এখন এটাকে এখানে আনবো। এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এবং এটাকে আমি এখানে এনে বসিয়ে দিলাম। এটাকে আমি অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু পূরণ করে দিলাম, এটা নিচে চলে যাবে। এটাকেও আমি সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড টু পূরণ দিয়ে দিলাম, আমার এটা নিচে চলে যাবে। তো এইভাবে হয়ে গেলে এখন আমি এগুলোকে এইভাবে এখানে বসিয়ে দেবো। হুম, এটাকেও আমি তো এটাকে আমি এভাবে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে এখন আমরা এখান থেকে এটা উম, এখান থেকে আমরা এই ইরেজার টুলটা নিয়ে নিব। ইরেজার টুলটা নিয়ে আমরা এগুলা তো কাস্টমাইজ করে দেব। তো আমি এটাকে এভাবে আমি করে দিলাম। তো এটাকে আমি এখানে এভাবে বসিয়ে দেবো। ভিডিওটা লং হলে একটু কন্টিনিউ করবেন।
এভাবে বসানো হয়ে গেলে আমি এটাকে এখান থেকে এভাবে রিমুভ করে দেবো। এই আমার যে হরিণটা আছে আমি এটাকে এখানে নিয়ে আসবো এবং এটাকে আমি এভাবে একটু ঘুরিয়ে দেবো, এই হালকা ছোট করে নেব। হয়ে গেলে এটাকে আমি এখানে বসি। তো এটা এভাবে বসানো হয়ে গেলে আমরা এখন চলে যাব আমার যে রেক্টেঙ্গুলার টুল, এটার ভিতরে যে ইলিপস টুলটা আছে এই ইলিপস টুলটা নিয়ে নিব, নিয়ে শিফট বাটন চাপ দিয়ে আমি এভাবে একটা বৃত্ত এঁকে দেবো। তো ভিতরে আঁকা হয়ে গেলে এটা কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। তো হোয়াইট হয়ে গেলে আমি এটাকে হালকা ছোট করে নেব। আমি এটাকে এখানে বসিয়ে, তো এইভাবে বসানো হয়ে গেলে এখন আমি এটাকে কাজের সুবিধাতে একটু জুম করে নিই। তো আমি এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নিলাম। তো 2 নম্বর লেয়ারটাকে আমি লক করে দেবো। তো লক করা হয়ে গেলে এখন আবার যে ইরেজার টুলটা আছে আমি ইরেজার টুলটা নিয়ে এগুলা এখান থেকে আমি এগুলা এখান থেকে এভাবে রিমুভ। তো প্রথমে যে লেয়ারটা আমি লক করেছিলাম এই লক করার সুবিধাতে আমি যদি এটা কাটি আর আমার ডিজাইনটা যদি কেটে যায় তাহলে দেখতে পারবেন আমি ছেড়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে লক করার সুবিধা। তো আমরা সবাই এই লেয়ার বক্স নিয়ে কাজ করব। তো আমি এটাকে ওইখান থেকে রিমুভ করে দিলাম। তো রিমুভ করা হয়ে গেলে আমি ছোট করে নিলাম। তো এখন আমরা কি করিব, এটাকে আমরা একটু ছোট করে দেব। তো আমরা এটাকে ছোট করা হয়ে গেলে এখন আমরা এটাতে একটা শ্যাডো অ্যাপ্লাই করে দেবো। তো সেটার জন্য আমরা আবার চলে যাব ফাইল থেকে আবার প্লেস দিয়ে দিব, যে এখান থেকে আমরা একটা শ্যাডো নিয়ে নিব। তো আমি এই শ্যাডোটা নিয়ে নিলাম, এটাকে আমি এবার ছোট করে দিব। তো আমি এটাকে বরাবরের মতো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। রিমুভ করা হয়ে গেলে এটাকে আমি এখানে এনে বসিয়ে দেবো। তো আমি এটাকে একটু বড় করে নিই। আবার ইরেজার টুলটা নিব। আনগ্রুপ করে নিলাম, টান দিয়ে এই একটু জায়গা আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে বড় করে আমি এটা এখানে বসিয়ে দিব। তো এটা বসানো হয়ে গেলে এখন আমরা এই পাশ থেকে এটা রিমুভ করে দিলাম। তো আবার দেখেন এই যে এই পাশ দিয়ে বের হয়েছে, আমরা আবার এই লেজার টুলটা নিব, নিয়ে আমরা এগুলাকে আবার রিমুভ করে দেব। এগুলা যা এভাবে বের হয়ে যাচ্ছে আমরা এগুলা রিমুভ করে দেব।
তো এটা হয়ে গেলে এখন আমরা এটা পুরাটাকে সিলেক্ট করব, করে আমি এটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করা হয়ে গেলে আমি এখন শিফট বাটন ধরে এটাকে আমি একটু ছোট করে নিব এভাবে। তো আমি এটাকে আবার একটু আনগ্রুপ করে নিচ্ছি, এটাকে আমি আর একটু ছোট করে দেব। তো এটা হয়ে গেলে এখন আমরা উম, ওইখান থেকে আবার রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিই। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করব। লাইন ক্রিয়েট করে এটাকে এখানে বরাবর বসিয়ে দিব। এভাবে বসিয়ে দিব, দিয়ে আমি এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে শেপ বিল্ডার টুল যে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুলটা নিয়ে নিব। নিয়ে আমি এখান থেকে অল বাটন চাপ দিয়ে সরি এটাকে এখানে বসিয়ে দিলাম। কন্ট্রোল প্যানেলটা নিলাম দিয়ে আর কন্ট্রোল প্যানেলটা নিয়ে আমি এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিয়ে আমরা এটা নিয়ে আমরা এখান থেকে এই যে ইরেজার টুলটা নিব, নিয়ে আমরা এটাকে এইভাবে মাইনাস করি। কাজের সুবিধার্থে এটা একটু জুম করে নিই। তো আমি এটাকে রিমুভ করে দিলাম এবং এই দুটোটাকে আমি এভাবে হম ছোট করে নিলাম। নিয়ে এগুলো আমি বসিয়ে দিব। তো ওইভাবে বসানো হয়ে গেলে এখন আমরা এখানে একটা লেখা দিয়ে দিব। তো আমি এটাকে গ্রুপ করে নিলাম, গ্রুপ নিয়ে হালকা একটু বড় করে দিলাম। তো এখানে এভাবে বড় হয়ে গেলে এখন আমরা চলে যাব টাইপ টুলে। টাইপ টুলটা নিয়ে নিব, নিয়ে আমরা এখানে টাইপ করে দেব। আমরা এখানে টাইপ করে দেব। আমরা এখানে টাইপ করে দেব, যে কোনো টাইপ আপনি করে দিতে পারেন, সমস্যা নাই। FATHER feather and son, so feather and son। তো আমি লেখাটা এখান থেকে টাইপ করে দিলাম,
এবং এটার ফন্টটা আমি এখান থেকে একটু চেঞ্জ করে নিলাম। তো আমি এটা দিয়ে দিলাম এবং এটাকে আমি শিফট ধরে একটু ছোট করে নিলাম। এটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, এই কালার করে দিলাম। এবং এই পাশ থেকে আমি এটাকে একটু কমিয়ে দিলাম। তো এটা এখানে এভাবে বসানো হয়ে গেলে আমরা নিচে আরেকটা লেখা দিয়ে দিব। এটা আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই। তো আমি আবার টাইপ টুলটা নিয়ে নিলাম, এখানে আবার টাইপ করে দিলাম। আমি এখানে টাইপ করে দিলাম SUNTIMG, আমি এই লেখাটা এখান থেকে দিয়ে দিলাম এবং এটা ফন্টও আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, এই কালার দিয়ে দিলাম এবং এটাকে আমি এখানে এনে অ্যাপ্লাই করে দেব। তো এটাও আমরা এখান থেকে চাপিয়ে দিচ্ছি। তো এটা ফন্টটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নিই। তো আমি এই লেখাটা এখানে দিয়ে দিলাম। তো এই লেখাটা দেওয়া হয়ে গেলে আমরা আরেকটা লেখা দিয়ে দিব নিচে। এটার জন্য আমরা আবার চলে যাব, গিয়ে আমরা এখানে আবার টাইপ করে দেব, টাইপ করে দেব PARTNERS for life, LIFE। তো আমরা এই লেখাটা এখান থেকে টাইপ করে দিব, দিয়ে এটাকে আমরা এখানে বসিয়ে দেবো এভাবে। কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। তো ওটাও আমরা একটু কালার ফন্টটা চেঞ্জ করে দিই। এটা না, তো আমরা এখন এটাকে এভাবে পুরোটাকে সিলেক্ট করবো, পরে গ্রুপ করে নিব। তো গ্রুপ করা হয়ে গেলে আমরা তো এই ছিল আজকে আমার ডিজাইন। তো আমার ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওগুলো কিরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন এবং আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয়। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে।